বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা লেয়ার প্রপার্টিসের মধ্যে আগের পর্বে আমরা ব্লেন্ডিং মোড, অপাসিটি, ফিল এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আরেকটা প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তো এইখানে দেখেন এই আইকনটা যদি আপনি ধরেন, এখানে লেখা আসবে লেয়ার স্টাইল, অর্থাৎ এই লেয়ার প্যানেলের মধ্যে আপনি এখানে একটা নিচে একটা লেয়ার স্টাইল আপনি বাটন পাবেন। এখানে যদি ক্লিক করেন তো দেখেন অনেক লেয়ার স্টাইল আপনি আপনার লেয়ারে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এই লেয়ার স্টাইলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এইখানে যে স্টাইলগুলো আছে এগুলো আপনি ছবিতেও অ্যাড করতে পারেন, বিভিন্ন টেক্সটের উপরে অ্যাড করতে পারেন। অ্যাড করে আপনার টেক্সট এবং ছবি আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। তো লেয়ার ইফেক্ট স্টাইলটা দেখেন এখান থেকেও পাবেন, আবার আপনি দেখেন এখান থেকেও লেয়ার স্টাইল আছে। এরপরে দেখেন আপনি এই যে লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে দেখেন এই যে লেয়ার স্টাইল, এই অপশনটা এখানেও আপনি পাবেন। এই যে এখানে এই অপশন যেগুলো আছে ঠিক এখানেও এই অপশনগুলো আপনি পাবেন। তো আসুন আমরা প্রথমে এই যে লেয়ার স্টাইলের বিভিন্ন ব্যবহারগুলো আমরা দেখব। যেমন দেখেন এখানে আপনার বেবেল অ্যাম্বুশ আছে, স্ট্রোকের ব্যবহার আছে, ইনার শেডো আছে, ইনার গ্লো আছে, তারপরে কালার ওভারলে আছে, গ্রেডিয়েন্ট ওভারলে আছে, প্যাটার্ন ওভারলে আছে, আউটার গ্লো আছে, ড্রপ শেডো আছে। তো এই বিভিন্ন ব্যবহারগুলো আমরা আসুন আস্তে আস্তে দেখি। তো আমরা এই টেক্সটার উপরে প্রথমে আমরা কিছু ইফেক্ট দেই। যেমন আমরা এখান থেকে এই যে স্ট্রোক একটা ব্যবহার দেখি। আমরা প্রথমে এখানে ক্লিক করলাম, তো দেখেন স্ট্রোক আসছে। তো দেখেন এখানের উপরে এই স্ট্রোকটা আমি যখন সিলেক্ট করলাম এখানে সাথে সাথে এখানে টিক চিহ্ন পড়ে গেছে এবং এটার একটা এফেক্ট চলে আসছে। আবার আপনি যদি এটা আনচেক করে দেন, দেখেন এই স্ট্রোকের ইফেক্টটা চলে গেছে। তা আমি আবার এখানে টিক চিহ্ন দিলাম, এটাতে আসছে। আবার এখানে আপনি যদি ক্লিক করেন, যদি ক্লিক না করেন, যেমন ধরেন আমি আরেকটা ইফেক্টে চলে যাচ্ছি, কিন্তু এখানে আমি আনচেক করলাম, এখানে টিকমার দিলাম, কিন্তু এখানের অপশনটা আসতেছে না। আপনি এখানে ক্লিক করবেন, তখন দেখবেন যে স্ট্রোকের যে অপশনগুলো আছে আপনি এখানে পাবেন। তো তাহলে দেখেন আমার স্ট্রোকের এই অপশনগুলো কিন্তু আসছে। তো এখন দেখেন আমি আমার এটা উপরে সবুজ রং আছে, আমি বাহিরে আরেকটা রং দিচ্ছি, যে কালার একটা অপশন আছে, আমি কালারটা দিচ্ছি। কালারটা চেঞ্জ করে আমি ধরেন লাল রং দিব, এই রংটা দিব, ওকেতে ক্লিক করলাম। এখন আমি সাইজটা যদি বাড়াই, দেখেন এই যে সাইজ আছে, তাহলে আপনি এই যে দেখেন বাইরে একটা আমার চারপাশে বাইরে একটা কালার পড়তেছে, এই যে লাল কালার যেটা দিয়েছে স্ট্রোক কালার, সেই কালারটা আসছে। তাহলে এটা হচ্ছে আপনার স্ট্রোক। এই যে বাইরে যে একটা কালার পড়ছে এটা হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোকটাকে আপনি সাইজ বাড়াতে পারেন, এই যে দেখেন বাড়াতে পারেন, এটা দিয়ে কমাতে পারেন। তারপরে দেখেন পজিশন আছে, আপনি আমার এটা ইনসাইড আছে, ইনসাইড থাকাতে দেখেন আমি যতই বৃদ্ধি করব ভিতরের দিকে আমার এই যে স্ট্রোক কালারটা বাড়তেছে। আর আমি যদি দেখেন এখান থেকে তিনটা অপশন আছে, একটা হচ্ছে আউটসাইড, আমি যদি বাইরের দিকে দিই দেখেন আমার স্ট্রোক বাইরের দিকে বাড়বে। এই যে দেখেন বাইরের দিকে বাড়তে, যত বৃদ্ধি করতেছি তত বাড়তেছে, তাহলে এটা হচ্ছে আউটসাইড। আরেকটা হচ্ছে সেন্টার, এই যে দেখেন সেন্টার দিলে ভিতরের দিকে আমার স্ট্রোকটা পড়বে। তাহলে আমি আউটসাইডটা দিই, এটা বুঝতে সুবিধা হবে। এরপরে দেখেন এখানে ব্লেন্ডিং মোড আছে, আমরা ব্লেন্ডিং মোড নিয়ে আগে আলোচনা করছিলাম, এখানেও একই সিস্টেম। তো তাহলে দেখেন আমার এই লেয়ারটার নিচের লেয়ারটা হচ্ছে সাদা লেয়ার, তো আমি যখন এটার সাথে এটা ব্লেন্ড করব সেভাবে কালারটা ম্যাচিং হবে। তো এইভাবেও আপনারা বিভিন্ন লেয়ারিং স্টাইলগুলো দেখবেন, দেখে আপনার কোন কালারটা ভালো লাগতেছে সেভাবে আপনি ব্লেন্ডিং মোডটাও চেঞ্জ করে আপনি দেখতে পারেন। যেমন আমি যদি এই যে এই মোডটা নেই, দেখেন আমার এটা একটা অন্যরকম আসছে, দেখেন এটা নিলেও অন্যরকম একটা কালার আসছে। তো এইভাবে আপনারা এই ব্লেন্ডিং মোড চেঞ্জ করেও আপনি ডিজাইনটা দেখতে পারেন। আমি নর্মালে রাখলাম। তারপরে দেখেন এখানে অপাসিটি আছে, আপনি অপাসিটিটা কম বেশি করেও আপনার ডিজাইনটা যেভাবে সুন্দর হয় আপনি অপাসিটিটাও এভাবে কম বেশি করে আপনার এই যে স্ট্রোকের যে অপাসিটি সেটা এখানে দেওয়া আছে, তো আমরা অপাসিটিটা বৃদ্ধি করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে ফিল টাইপ, বিভিন্ন রকমের ফিল টাইপ আছে। যেমন ধরেন এখন আমরা কালার দিছি, তারপরে আছে গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে। যদি আপনি গ্রেডিয়েন্ট দেন গ্রেডিয়েন্ট আপনার আসবে। আবার এখানে গ্রেডিয়েন্টের মতো এখানে ক্লিক দিলে দেখেন অনেকগুলো এখানে বিভিন্ন ডিজাইন আছে,
আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে দেখেন এই যে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট আছে, এখানে বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে। তো এক একটা অনেকগুলো ফোল্ডার আছে, অনেক ফোল্ডারের মধ্যে অনেক রকমের গ্রেডিয়েন্ট স্টাইল আছে, অথবা আপনি চাইলে গ্রেডিয়েন্টগুলো এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকেও আপনি বিভিন্ন গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করে আপনার মনের মতো গ্রেডিয়েন্ট দিতে পারেন। তারপরে দেখেন এরপরে দেখেন আরেকটা আছে প্যাটার্ন। আপনি বিভিন্ন প্যাটার্ন আপনার স্ট্রোকে বিভিন্ন প্যাটার্নগুলো ব্যবহার করতে পারেন। যেমন এই যে দেখেন এখানেও কিন্তু অনেক ধরনের এই প্যাটার্নের ফোল্ডার আছে, এক একটা ফোল্ডারের মধ্যে অনেক স্টাইল আছে, দিতে পারেন। তো আমরা আবার এখানে অনেক অপশন আছে, দেখেন স্কেল, অ্যাঙ্গেল, অনেক অপশন আছে, এগুলো আমরা অন্য জায়গায় আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা কালারে নিয়ে আসলাম। এরপরে দেখেন আপনি যদি, যেমন আমার উপরের লেখার কালারটা সবুজ আছে, কিছুটা সবুজ কালার আছে, আমি যদি উপরের কালারটা চেঞ্জ করতে চাই, এখানে দেখেন এই যে কালার ওভারলে আছে, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখেন এটার অপশনটা আসছে। তো এখন এটার অপশনটা আমি চাচ্ছি যে অন্য কালারে দিব। তো দেখেন এখানে যে ডিফল্ট যে কালারটা ছিল সে ডিফল্ট কালারটাই কিন্তু এখানে বসে গেছে। আপনি ইচ্ছা করলে দেখেন প্রত্যেকটা অপশনেরই কিন্তু আপনি যখন পিছনের যে কাজগুলো করবেন ডিফল্ট সেভাবে চলে আসবে। আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা অপশনেরই এখানে রিসেট দিয়ে আপনি আগের অবস্থায় নিয়ে আসতে পারেন। তো দেখেন আমি কালারটা এখানে চেঞ্জ করতেছি। আমি কালারটা এখন ধরেন নীল কালারে দিব। দেখেন আমার এটা কালারটা চেঞ্জ হয়েছে। এভাবে আমি ওকেতে ক্লিক করিনি, নীল কালার দিলাম, দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখেন আমার উপরের যে কালারটা ছিল আমি কালার ওভারলে দিয়ে চেঞ্জ করলাম। তারপরে এটার অপাসিটি দেখেন, এখান থেকে অপাসিটি অপশন আছে, এটার অপাসিটি আপনি কম বেশি করতে পারেন। দেখেন এই যে নিচে আমার একটা কালার ছিল সেই কালারটার সাথে এটা দেখেন একটু ম্যাচিং হচ্ছে। আপনি যদি কমান বাড়ান দেখেন ওইটার সাথে এই কালার দুইটার ম্যাচিং হচ্ছে। এরপরে দেখেন এখানে যে স্টাইলগুলো আছে যেগুলোতে প্লাস চিহ্ন আছে, আপনি ইচ্ছা করলে একের অধিক ওই স্টাইলগুলো আপনি যুক্ত করতে পারেন। যেমন ধরেন আমি একটা স্ট্রোক এখানে কি করছি, যুক্ত করছি। আমি চাচ্ছি যে আরেকটা স্ট্রোক আমি যুক্ত করব, তাহলে একই ডিজাইনের মধ্যে আমি চাইলে একাধিক স্ট্রোক আমি যুক্ত করতে পারবো। যেহেতু এখানে প্লাস সাইন আছে, আমি কি করলাম, এখানে এই প্লাস সাইনে কি করলাম, এই ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে আরেকটা স্ট্রোক আসছে। এখন উপরের যে স্ট্রোকটা ছিল সেটার স্টাইলগুলো এটা ছিল, আমি এখন নিচের নতুন যেটা তৈরি হয়েছে সেটা আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করে আমি এটার দেখেন যে এটাও আমি আউটসাইড দিলাম, আউটসাইড দিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কালারটা আমি একটু সবুজ কালার দিচ্ছি, ওকেতে ক্লিক করতেছি। তারপরে সাইজটা দেখেন, এই যে আমার সাইজটা আমি বাড়াচ্ছি। তাহলে আমার এই যে লাল স্ট্রোক ছিল প্রথমটা, এই যে প্রথমটা, দ্বিতীয় আমি কি করলাম আরেকটা স্ট্রোক নিলাম, এটার কালার দিলাম সবুজ, এটা আমি বাহির দিকে দিলাম। তাহলে এইভাবে আপনি একই স্টাইল আপনি চাইলে অনেকগুলো, যেগুলোতে প্লাস চিহ্ন আছে সেগুলোতে আপনি অনেকগুলো নিতে পারবেন। তারপরে দেখেন এখানে যদি আপনি ওকে করে দেন এটা কিন্তু চলে যাবে। আবার এখান থেকেও আপনি আসতে পারেন, তারপরে আপনি লেয়ার এখান থেকেও আসতে পারেন, অথবা যেই লেয়ারে আপনি কাজ করতেছেন সেখানে ডবল ক্লিক করলেও কিন্তু আপনার এই লেয়ার স্টাইলটা চলে আসবে, অপশনটা চলে আসবে। এরপরে দেখেন আমি চাচ্ছি যে আরেকটা স্টাইল আমি এটার সাথে যুক্ত করব, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। তো আমি এটাতে দেখেন ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম এবং এটার উপরে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার অপশনগুলো আমার চলে আসছে। দেখেন নিচে আমার একটা ড্রপ শ্যাডো যুক্ত হয়েছে। এখন আপনি চাইলে ড্রপ শ্যাডো দেখেন আমার এখানে কালারটা আছে কালো, আপনি সাইজ দেখেন এখানে সাইজ আছে, সাইজটা বড় করেন। তো তাহলে দেখেন এই যে আমি সাইজটা বড় করতেছি, আমার এই যে এখানে সাইজটা বড় হচ্ছে। তারপরে এই যে ডিস্টেন্স এটা দেখেন আপনি বড় করে দেখেন, আপনার ডিস্টেন্সটা দেখেন এই যে ডিস্টেন্সটা বাড়তেছে, অর্থাৎ নিচে যে ড্রপ শ্যাডো আছে শ্যাডো ডিস্টেন্সটা অনেক বাড়তেছে। তো এইভাবে আপনি এগুলো চেঞ্জ করে দেখবেন। তারপরে এখানে দেখেন এখানেও কতগুলো কন্ট্রোল, কতগুলো অপশন দেওয়া আছে, এখানে দেখেন বিভিন্ন এফেক্ট দেওয়া আছে। আপনি যদি এটা দেন আপনার দেখেন এটার ডিজাইনটা একটু অন্যরকম হবে, যদি আপনি এটা দেন এটা ডিজাইনটা অন্যরকম হবে। আমাদের ডিস্টেন্সটা একটু বেশি চলে গেছে, আমরা একটু ডিস্টেন্সটা একটু কমিয়ে দিই। তো এইখানেও অনেকগুলো আপনার ডিজাইন আছে, যেটা সুন্দর হয় আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমটাই দিচ্ছি, দেখেন এখানে একটা ড্রপ শ্যাডো পড়ছে। তারপরে নয়েজ আছে, এটাও আপনি কম বেশি করে দেখতে পারেন। যেমন দেখেন আপনি যত নয়েজটা বাড়াবেন একটা পেন্টিংয়ের মতো ছোট ছোট আপনার ফোটা ফোটা বিন্দু আসতেছে আপনার ডিজাইনের চারিদিকে, এই যে নয়েজটা দিয়ে। তো এগুলো আপনারা
বিভিন্ন অপশনগুলো আপনি ব্যবহার করে দেখবেন। এরপরে দেখেন এখানে অ্যাঙ্গেলের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইউজ গ্লোবাল লাইট আর একটা হচ্ছে যে আপনার গ্লোবাল লাইটটা ইউজ না করলে। যদি গ্লোবাল লাইটটা ইউজ করেন, যেমন ধরেন আমি এখানে একটা অ্যাঙ্গেল দিলাম, আমি যদি এখন লোকালে আসি, গ্লোবালে নাই, আমি যদি গ্লোবালে নিয়ে যাই, দেখেন গ্লোবালে দিলে এইটার যে ড্রপ শেডোর অ্যাঙ্গেলটা কিন্তু সব দিকে পড়তেছে এবং একটু হালকাভাবে আনচেক করেন, দেখেন এটা কিন্তু উপরের দিকে বেশি চলে আসছে অ্যাঙ্গেলটা, নিচের দিকে কিন্তু তেমন দেখা যাচ্ছে না। আমরা যদি এটাকে ঘুরাই দেখেন, তাহলে এখন আমরা উপরের দিকে করলে উপরের দিকে কমে গেছে, নিচের দিকে কিন্তু ড্রপ শ্যাডোটা বাড়ছে। তো লোকাল দিয়ে দেখবেন যে ফলাফলটা আপনি একদিকে আনতে পারবেন এবং রেজাল্টটা একটু অন্যরকম হবে। আর যদি গ্লোবাল ব্যবহার করেন সব দিকে কিন্তু আপনার এফেক্টটা পড়ে। যেমন দেখেন আমি গ্লোবালটা দিচ্ছি, আপনার চারদিকে কিন্তু একটা এফেক্ট চলে আসে। তো যেভাবে আপনি যদি এফেক্টটাকে একদিকে আনতে চান তাহলে লোকাল দিয়ে করবেন, আর যদি সব দিকে কিছু কিছু আপনি ইফেক্টটা ব্যবহার করতে চান তাহলে গ্লোবাল ব্যবহার করবেন। এটা আপনি ব্যবহার করলে আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন এই দুইটার পার্থক্যটা। এরপরে দেখেন, ধরেন আমরা একটা সুন্দর একটা স্টাইল বা এফেক্ট তৈরি করলাম, তো আমরা চাচ্ছি পরবর্তীতে আমরা এই এফেক্টটা বারবার ব্যবহার করব। তো আপনি চাইলে এই স্টাইলটা আপনি সেভ করে রাখতে পারেন। যেমন এইটা স্টাইলটা সেভ করে রাখার জন্য আপনার অপশন আছে, দেখেন এই যে স্টাইল অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, এখানেও কিন্তু আপনার ডিফল্ট অনেক স্টাইল আছে। এই যে দেখেন বেসিকের মধ্যে অনেক স্টাইল আছে, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে অনেক আপনার ডিফল্ট কিন্তু তারা বিভিন্ন স্টাইল দিয়ে রাখছে। এই স্টাইলগুলোতে ক্লিক করার সাথে সাথে আমার এই স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তা আপনি স্টাইল অপশনটা এখান থেকেও পাবেন, অথবা আপনি দেখেন এই যে লেয়ার থেকেও পাবেন। এই যে লেয়ারের মধ্যে স্টাইল থেকে, তো এখান থেকেও আপনি যদি লেয়ার স্টাইলে যদি যে কোনো একটা অপশনে ক্লিক করেন ওই বক্সটা চলে আসবে। তারপরে এখান থেকেও আসবে, এখানে ডাবল ক্লিক করলেও আসবে, এই যে এখানে ডাবল ক্লিক করলেও আসবে। অথবা দেখেন আপনার এই স্টাইলের একটা প্যানেলও আছে, দেখেন এই যে স্টাইল, এই যে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে লেয়ার, এই যে প্যানেলটা চলে আসছে, এটাকে আমরা যদি বাইরে নিয়ে আসছি, এই যে দেখেন এখানে স্টাইলের এই প্যানেলটাও আসছে। তো আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাকে। তো আমরা এখান থেকে আবার ব্ল্যান্ড অপশনে ক্লিক করলাম, তো দেখেন এখানে এই অপশনটা আসলো, আমরা স্টাইলে গেলাম। স্টাইল থেকে দেখেন আমরা এটাকে একটা নতুন স্টাইলে সেভ করব। তো এর জন্য তাহলে দেখেন আমরা এইখান থেকে ক্লিক করেও কিন্তু এই স্টাইলটা সেভ করতে পারবো। অথবা এই যে স্টাইল প্যানেল যেটা আছে এখানে দেখেন একটা, এই যে আমি যেহেতু এই উইন্ডোজটা নিয়ে আসছি এটাকে, এই জন্য এটা উজ্জ্বল দেখাচ্ছে, আপনার এটা কেটে এখানে যদিও ক্লিক করেন তাহলে এখান থেকেও শর্টকাটভাবে আপনি স্টাইলগুলো সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি, আমি এটাকে নতুন একটা স্টাইলে সেভ করব। এটাতে ক্লিক করলাম, নিউ স্টাইল, দেখেন এই যে অপশন আসছে, এটা আমি একটা নাম দিয়ে সেভ করতে হবে এবং এটার একটা আইকন আসছে এখানে, এই যে আমার স্টাইলটার একটা আইকন আসছে। তারপরে দেখেন এখানে কিছু অপশন আছে যে আপনি ইনক্লুড লেয়ার ইফেক্ট, এই যে লেয়ার ইফেক্টগুলো দিতে পারেন। তারপরে ইনক্লুড লেয়ার ব্ল্যান্ডিং অপশন, যেহেতু আমি এখানে ব্ল্যান্ডিং কোনো অপশন দিইনি আমি টিকমার্ক দিব না। তারপরে অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি, আপনি ইচ্ছা করলে এটাকে লাইব্রেরিতে যুক্ত করতে পারেন অথবা নাও যুক্ত করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তা আমি এটা দিলাম, একটা নাম দিলাম। তা আমি স্ট্রোক 1 দিয়ে সেভ করলাম এটাকে, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আপনি এখান থেকেও দেখতে পারবেন, এই যে স্টাইলের মধ্যে যখন ক্লিক করলাম দেখেন এই যে আমার এই লোগো দিয়ে আমার স্টাইলটা সেভ হয়ে গেছে। তো এখন দেখেন আমি এখানে একটা ছবি আছে এই লেয়ারের মধ্যে, আপনি এই যে লেয়ার স্টাইলগুলো আপনি যে কোনো ছবিতেও ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছবিটার উপরে আমি যে নতুন একটা স্টাইল এখন তৈরি করলাম এটার উপরে ব্যবহার করব। তো আমি এটাতে নিলাম, নিয়ে আমি এখানে স্টাইলে ক্লিক করলাম, এখান থেকে স্টাইল অপশনে গেলাম। তো দেখেন এই যে আমার স্টাইলটা আছে, আমি যখন এটাকে একটা ক্লিক করব দেখেন আমার এই যে ছবিটা আছে, ছবিটার উপরে আমি যে স্টাইলটা আগে তৈরি করছিলাম সেই স্টাইলটা পড়ছে। তো এইভাবে আপনি ছবি অথবা যে কোনো লেখার উপরে আপনি এই লেয়ারের স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এটা ক্যান্সেল করে দিলাম। এরপরে দেখেন আপনি চাইলে এখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখানে যে স্টাইলগুলো আমি দিলাম এই যে দেখেন এখানে ক্লিয়ার লেয়ার স্টাইল আছে, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমার স্টাইলগুলো চলে গেছে। তো আমি এখানে একটা গ্রুপ বানাবো, এই যে দেখেন একটা গ্রুপ অপশন আছে, আমি যাচ্ছি যে এখানে একটা গ্রুপ তৈরি করব। দেখেন এখানে আমার একটা
গ্রুপ তৈরি হয়েছে। তো এই গ্রুপের উপরে যদি আমি যে স্টাইলটা তৈরি করছি সেই স্টাইলটা এফেক্টটা দিই, তারপরে এই গ্রুপের মধ্যে যত লেয়ার আমি দিব সবগুলো লেয়ার কিন্তু ওই স্টাইল এফেক্ট হয়ে যাবে। তো দেখেন এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল অপশনটা চলে আসলো। আমি স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে এই এফেক্টটা আমি যখন ক্লিক করব আমার এই গ্রুপের মধ্যে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে দেখেন আমার এই লেয়ারটাকে এখন আমি যদি ধরে আমি এই গ্রুপে নিয়ে যাই, দেখেন ছেড়ে দিলাম, দেখেন এই গ্রুপের মধ্যে নিয়ে আসলাম, দেখেন আমার অটোমেটিক্যালি আমার এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে দেখেন উপরের ইমেজটাকেও ধরে এই গ্রুপে নিয়ে আসলাম, দেখেন আমার এই ছবিটার উপরেও কি হয়ে গেছে, এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে আপনি একটা গ্রুপ তৈরি করে যদি অনেকগুলো লেয়ারের ইফেক্ট একরকম রাখতে চান তখন আপনি একটা গ্রুপের মধ্যে ইফেক্ট করেও নিয়ে আসতে পারেন। এরপরে দেখেন আমরা এখানে যদি ডাবল ক্লিক করি অথবা আমরা যদি স্টাইল থেকে স্টাইলের অপশনটা আনি, তো অনেক সময় দেখবেন যে আপনার এখানে সবগুলো স্টাইল দেখা যায় না। তো তখন কি করবেন, এখান থেকে ক্লিক করে শো অল ইফেক্ট এটাতে ক্লিক করবেন, অথবা রিসেট টু ডিফল্ট লিস্ট এটাতেও ক্লিক করতে পারেন, অথবা দেখেন এখানে কিন্তু সবগুলো ইফেক্ট আসছে, এইখানে ক্লিক করেও কিন্তু আপনি যে ইফেক্টটা দরকার সেটা আপনি আনতে পারবেন। তো দেখেন আমরা শো অল ইফেক্ট এটাতে ক্লিক করলাম। আবার দেখেন আপনি যেমন আমরা এখানে যখন স্ট্রোকের ক্লিক করলাম, তো স্ট্রোকটা কিন্তু আগে যে আমরা সেটিং করছিলাম সে আগের সেটিংয়ে কিন্তু এখানে চলে আসছে। তো আপনি ইচ্ছা করলে এটাকে রিসেট টু ডিফল্ট এখানে ক্লিক করলে এটা ডিফল্ট হিসেবে আসবে। তো আপনি নতুন করে যদি কোনো স্টাইল করতে চান তখন আপনি এই রিসেট টু ডিফল্ট দিয়ে আবার আপনার মনের মতো করে আপনি স্ট্রোকগুলো সাজিয়ে নেবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্যান্য যে স্টাইলের অপশনগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।